ঠেলে দেবে बस बास भেঙে জয়টাই বাস থেকে ক্যামেরা জয়টাই বাস দেখবে চল ছিড়ে পড়ে ओ छाड़ 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 बस भेजे चले जाओ এখানে আসো আসো তবে বসো না ভাই টাই খা আগে পিছে তো দিকে কয় টাকার ইটটা পড়ছে ওটুকু জাস্ট ওরা কত 5টা পড়ছিল পরে 10টা পড়ছিল ও তোমার এ সজল এই তোরা কি সব বুঝে না বলবে এখন জল বাড়ার সময় এখন
কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত আমাদের পঞ্চনন্দপুর পড়ে অঞ্চলটা। আমাদের অঞ্চলের জনসাধারণ বিশাল একটা আতঙ্কের মধ্যে রয়েছে। প্রতিদিন গঙ্গা ভাঙন হয়ে যাচ্ছে, বিঘাকে বিঘা জমি জলে তলিয়ে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে বিডিও সাহেব এবং মন্ত্রী এসেছিল, তারা প্রতিশ্রুতি রেখেছিল যে পাথর দিয়ে কাজ হবে, কিন্তু পাথর দিয়ে হচ্ছে না। এখানে নিম্নমানের ওই ইট দিয়ে আর ওই বাঁশ দিয়ে জলের তলায় ফেলা হচ্ছে, এগুলো তো ভেসে চলে যাবে। আমরা অত্র এলাকার জনসাধারণ আমরা একটাই দাবি করছি যে পাথর দিয়ে যেন কাজ হোক, সরকার কাজ করুক কিন্তু পাথর দিয়ে কাজ করুক। পাথর দিয়ে কাজ করলে আমরা অনেকটা সেফ থাকবো, এটাই আমাদের বলার। কারা করছে কাজটা আমরা সম্ভবত জানতে পারিনি, আমরা শুনছি নাকি মালদার ঠিকাদার আছে। কত টাকার কাজ কিছু জানতে পেরেছেন? না, কত টাকার ওইভাবে বলছে না, শিডিউলও দেখাতে চাইছে না, কিছু বলছে না। দেখতে চাইছেন শিডিউল? হ্যাঁ, আমাদের কিছু ছেলেপিলে বলেছিল, কিন্তু দেখতে চাই, দেখাইনি তাদেরকে। আপনার কোথাও অভিযোগ জানিয়েছেন, কাউকে জানিয়েছেন? অভিযোগ আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন, এর আগে মন্ত্রী এসেছিল, মন্ত্রী সাহেবকেও বলা হয়েছিল, বিডিও সাহেবকেও বলা হয়েছিল। না, আজকে যে কাজ হচ্ছে এরকম নিম্নমানের, তো বিডিওকে বা কাউকে জানানো হয়েছে? জানানো হয়নি। আমরা প্রথম আপনি আসলেন, আপনার মাধ্যমে বার্তাটা বিডিও সাহেবকে, আমাদের কালিয়াচক 2 ব্লকের বিডিও সাহেবকে অনুরোধ করব যে পাথর দিয়ে যেন কাজটা হয়, এটাই আমাদের জনগণের দাবি দেওয়া। আপনার নাম? আমার নাম সাইরুদ্দিন শেখ। বাড়ি কোথায়? পঞ্চনন্দপুর। কালিয়াচক 2 মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত পঞ্চনন্দপুর এলাকায় যে নদীর ভাঙন গত অনেক দিন থেকে হয়ে আসছে, বিঘার জমি যে পড়ে যাচ্ছে, তার কোনো এখন পর্যন্ত কোনো স্বচ্ছতার সাথে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। এই যে স্বচ্ছতার সাথে যে আমাদের সরকার এখন পর্যন্ত যে স্বচ্ছতার সাথে কাজ করার অনুমতি দিয়েছে, এখন পর্যন্ত কোনো কাজ অনুমতি হচ্ছে না। তার সাথে সাথে যে কাজ, যে টেন্ডার পাস হয়েছে, তার এখনও কোনো শিডিউল, এখনও পর্যন্ত কোনো ঠিকাদার এখন পর্যন্ত কোনো দেখানো হচ্ছে না। বলছে কি মালদা গিয়ে দেখো। আমাদের সরকার স্বচ্ছতার সাথে বলেছে যে যেখানে গঙ্গা ভাঙন এলাকার স্বচ্ছতার সাথে কাজ হবে, এই 5টা 6টা করে ইট দিয়ে কোনো নদী ভাঙন থামানো যাবে না, কোনো বাঁশ দিয়ে নদী ভাঙন থামানো যাবে না। তার সাথে সাথে একটা বাঁশের সাথে যে 21টা ইট বাঁধানো হচ্ছে, সেগুলো দিয়ে কোনোদিন এই গঙ্গা ভাঙন থামানো যাবে না, পঞ্চনন্দপুর এলাকা বাঁচানো যাবে না। এই যে কত হাজার, প্রায় 10,000 মানুষের যে বসবাস পঞ্চনন্দপুরে, প্রায় সেই পঞ্চনন্দপুর গঙ্গার তলে তলিয়ে যাবে। তার সাথে সাথে আমি মালদা জেলার সাংগঠনিক বিজেপির নেতৃত্ব হিসেবে যে আমরা সংগঠনের যে আমরা স্বচ্ছতা কাজ চাই, পঞ্চনন্দপুরবাসী থেকে করে মোথাবাড়ি যে বাঁচানোর আমাদের নির্দিষ্ট স্বচ্ছতার সাথে আমরা এই মানুষের সাথে আছি, এবং মানুষের সাথে যে কোনো টেন্ডার হোক, স্বচ্ছতার সাথে হোক, শিডিউল দেখানো হোক। এইভাবে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। 21টা ইট দিয়ে একটা বাসের সাথে যে প্রায় 10 ফিট পরে যে বাস দেওয়া হচ্ছে, 21টা কী করে হবে? গঙ্গার জল বেড়ে যাচ্ছে, কোনো এখন নদী ভাঙন বর্তমানে হচ্ছে না, কিন্তু এইগুলো দিয়ে কোনো হবে না। সিন্ডিকেট রাজ আমরা হতে দেব না, এবং সরকারের কাছে নির্দিষ্ট অনুরোধ করে বলছি, এখানে দেখা হোক। আমাদের সাংগঠনিকও জানিয়েছি যে স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে না, এবং ইট না দিয়ে পাথর দিয়ে কোনো কাজ করা হোক, যে পঞ্চনন্দপুরকে বাঁচানো যায়। আপনাদের কি মূলত দাবি, কি করলে? আমাদের দাবি যে পাথর দিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের বাঁচানো যাবে। আপনার নাম? আমার নাম শহীদুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গিটোলা। এর আগে মন্ত্রী এসেছিল এখানে, বিডিও এসেছিল, ইরিগেশন অফিস এসেছিল, তাদের সামনে বলেছি যে বোল্ডার ছাড়া এখানে কাজ হবে না। তো এখন দেখছি যে শুধু বাঁশের কাজ হচ্ছে আর ইট দিয়ে, তো এগুলা কাজ তো থামবে না। আজকে দুদিনে তো জল উঠে হেঁটে বন্যা হয়ে যাবে, তো কাজটা কী জন্য করছে? এই তো লুটখানার অবস্থা চলছে এখানে। আপনাদের দাবিটা কি?
আমাদের দাবি হচ্ছে পাথর দিয়ে কাজ হবে, হুম। পাথর হয়ে কাজ হবে, ইট বাদ দিয়ে পাথর দিয়ে কাজ করবে। এখন কি করছে এখন? এখন শুধু ইট দিয়ে কাজ করছে, ইট কিভাবে দিচ্ছে? ইট ওই যে বস্তা দিয়ে বাঁধছে, ওটা করছে। ও পাঁচটা দিচ্ছে, পাঁচটা ছটা। এটা দিয়ে কি মনে হচ্ছে যে না না, কিচ্ছু থামবে না, এগুলো আরো কাটবে, আরো জল বাড়ছে, এখন এগুলো সব ভেসে যাবে। কারা করছে? আমাদের শুনেন, এমনি মালদার ঠিকাদার হ্যাঁ না এখানকার আছে। এর আগে তো আমি কাজ করেছি 3 লাখ বোল্ডার ফেলে এখন পর্যন্ত আছে, কিন্তু ওরা যেটুকু কাজ করেছে একটুকু কোথাও নেই, একটুকু কোথাও নেই। আপনার নাম? আমার নাম হাসান বিশ্বাস, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সাধুরাখা। পঞ্চনন্দপুর।